জন্ম নিয়েছি আমরা মায়ের কোলে। ছোট থেকে যখন বড় হই আমরা, তখন আমরা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনকে আমরা ভুলে যাই। কী কারণে আমরা ভুলে যাব? যে আমাদের বাবা মা আমাদেরকে দুনিয়াতে আলো দেখালো, দুনিয়াতে নিয়ে আসলো আল্লাহ রসুল্লাহ। তো আমরা যদি তাদেরকে যদি আমরা কষ্টেতে ফেলাই বা তাদেরকে আমরা কষ্ট দিই, তাহলে আমরা তো সন্তান না, আমরা তো সন্তান হতে পারি না। তো যে যার উচিলে আমি দুনিয়ার মুখ দেখতে পারলাম, দুনিয়া আলো দেখতে পারলাম, তো তাকে আমরা যদি এইভাবে আঘাত দিই বা এইভাবে কষ্ট দিই বা বাবা মার সাথে যদি নির্যাতন করি, সে তো সন্তান নামে কলঙ্ক। তো যারা নতুন বিয়ে শাদী করতেছে বা বিয়ে শাদী করছে, তারা অনেক সময় বউয়ের কথা শুনে তারা আলাদা হয়ে যায়, সংসারে আয় করতে চায়। তো এটা চিন্তা করে না যে আমি শ্বশুর শাশুড়ি থেকে যে আমি আলাদা হয়ে গেলাম তার ছেলেটাকে নিয়ে, আমার ঘরে যখন আল্লাহ সন্তান দিবে, তখন কি আমার সন্তানও আমার কাছ থেকে আরেক মেয়ে ছিনিয়ে নেবে? যদি এসব চিন্তা ভাবনা যদি তারা করতো, বা তারা যদি তাদের মাথার ভিতরে যদি এসব জ্ঞান ধারণা সব কিছু যদি থাকতো, তাহলে কখনো যে এই যে বৃদ্ধ বাবা মারা যারা এই যে খুব কষ্ট করে না, দেশ গ্রামে বা রাস্তাঘাটে যারা কষ্ট করতেছে না, তারা কখনো এইভাবে কষ্ট করতো না। কী কারণে কষ্ট করতো না? কারণ তাদের সন্তানেরা তাদের বাবা মাকে মাথার তুলে নাচতো, মাথার তুলে রাখতো। কিন্তু তা না করে বাবা মাকে গর্তেন বার করে দিতেছে, তাড়িয়ে দিতেছে, মারতেছে। কেন ভাই? তুমি তো একদিন বাবা হবা, তুমি তো একদিন বৃদ্ধ হবা। তখন তোমার সন্তান যখন তোমার সাথে এমন ব্যবহার করবে, তখন তোমার কেমন লাগবে? অবশ্যই কষ্ট লাগবে। এই যে যে তোমার বাবা মাকে যে তুমি কষ্ট দিতেছ, এতে কি তোমার সন্তানের তোমাকে কেউ কষ্ট দিবে না? বা তোমার সন্তানকে দিবে না? তো আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। আল্লাহ দুনিয়াতেই সব কিছু দেখাই দেয়। তুমি তোমার বাবা মার সাথে যত খারাপ ব্যবহার করতে পারো, তোমার সন্তান তোমাকে তার চেয়ে দ্বিগুণ খারাপ ব্যবহার করবে। তো অতএব বাবা মার সাথে খারাপ ব্যবহার করা বাদ দাও। যদি কোনো অন্যায় করে থাকো, তাহলে বাবা মার হাতে পায়ে ধরে মাপ চাও। এতে তোমার জীবনটা খুব সুন্দর যাবে, ভালো যাবে। ধন্যবাদ।